أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون. يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين صدق الله العظيم. ইরশাদ হচ্ছে, বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার নিকট পানাহ চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা যথাযথভাবে ইহা তেলাওয়াত করে, তারা ইহাতে বিশ্বাস করে, আর যারা ইহা প্রত্যাখ্যান করে তারাই ক্ষতিগ্রস্ত। হে বনি ইসরাইল, আমার সেই অনুগ্রহকে স্মরণ করো যা দ্বারা আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি, যা দ্বারা আমি তোমাদেরকে অনুগৃহীত করেছি এবং তোমাদেরকে বিশ্বের সকলের উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। बेहोश होवे रोई पोरे हाय छेड़े मस्जिद आमार मुर्शिद एलो जे ए पाथ धोरे हाय খোদার শরাব
বেখুদিতে মশগুল আমি, তেমনি মোর খোদার তরে হায়, খোদার প্রেমের শরাব পিয়ে বেহুশ হয়ে রয়ে পড়ে হায়, ছেড়ে মসজিদ আমার মুর্শিদ এলো যে এই পথ ধরে হায়, খোদার প্রেমে শরাব আজকে আমি আপনাদেরকে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়, রমজানে ডায়াবেটিস রোগীরা কিভাবে সহজে রোজা রাখতে পারেন সেই বিষয়ে আমি আপনাদেরকে পরামর্শ দেব। রমজান মাসে রোজা রাখা ইসলামের 5টি গুরুত্বপূর্ণ স্তম্ভের মধ্যে অন্যতম। সূরা বাকারার আয়াত 185-তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মুসলিম নরনারীগণকে যারা শারীরিকভাবে সক্ষম রোজা রাখার নির্দেশ দিয়েছেন। তাই অবশ্যই যারা সুস্থ আছেন অবশ্যই রোজা রাখতে পারবেন। সারা বিশ্বে 60 কোটিরও বেশি মানুষ ডায়াবেটিস রোগে আক্রান্ত এবং তার মধ্যে 15 কোটিরও বেশি মানুষ মুসলিম, এবং অধিকাংশ মুসলিম ডায়াবেটিস রোগীরাই রমজান মাসে রোজা রাখার ইচ্ছা পোষণ করে থাকেন। রমজান মাসে ডায়াবেটিস রোগীর রোজা রাখার অনেক উপকারিতা রয়েছে। তার মধ্যে অন্যতম উপকারিতাসমূহ হলো, রমজান মাসে আপনি যদি রোজা রাখেন আপনার সুগার কমবে, মানে রক্তের গ্লুকোজ কমবে। আপনার যদি ওজন বেশি থাকে আপনি রমজান মাসে সঠিকভাবে ডায়েটারি কন্ট্রোলের মাধ্যমে যদি রোজা রাখতে পারেন তাহলে আপনার ওজনও কমবে। আপনার রক্তের যেই খারাপ চর্বিগুলো সেগুলো কমায় এবং এটা রক্তের প্রদাহ কমায়, এবং এটা রোজাটা অটোফেগি নামে একটা মেকানিজম স্টিমুলেট করে, যেটা আমাদের শরীরের ক্যান্সার যে কোষ যেগুলো তৈরি হয় সেগুলো ধ্বংসে সাহায্য করে। এটি উচ্চ রক্তচাপ কমায় এবং এটি আপনার যেই বিভিন্ন রকম যে হৃদরোগের সমস্যাগুলো এগুলো কমাতে সাহায্য করে। সো রমজান মাসে ডায়াবেটিস রোগীরা রোজা রাখতে পারলে সঠিকভাবে অনেক উপকার পেতে পারেন। এবার আমি আপনাদেরকে বলবো রমজান মাসে ডায়াবেটিস রোগীরা রোজা রাখতে গেলে কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনি যদি সঠিকভাবে ডাক্তারের পরামর্শ না নিয়ে যদি নিজে নিজে রোজা যদি রাখতে চান তাহলে আপনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন। প্রথমত আপনার সুগারটা কমে যেতে পারে, মানে হাইপোগ্লাইসেমিয়া যেটা আমরা বলি, সেই সমস্যার সম্মুখীন হতে পারেন। সুগারটা, রক্তের সুগার অনেক বেশি পরিমাণে বেড়ে যেতে পারে, যেটাকে আমরা হাইপারগ্লাইসেমিয়া বলি। ইভেন রক্তের সুগার অনেক বেড়ে গিয়ে কিছু অতিরিক্ত সুগার বেড়ে যাওয়ার সমস্যা, যেগুলো ক্রাইসিস বলি, অ্যাকিউট যেগুলো হাইপারগ্লাইসেমিক ক্রাইসিস, ওই ধরনের সমস্যাগুলো আপনি ফেস করতে পারেন। যদি সঠিকভাবে যদি রোজা রাখতে না পারেন তাহলে আপনার ওজন বেড়ে যেতে পারে, আপনার রক্তের চর্বি বেড়ে যেতে পারে। তাছাড়াও বিভিন্ন ধরনের কমপ্লিকেশন যেসব ডায়াবেটিস রোগী থাকে তারা যদি ডাক্তারের পরামর্শ ছাড়া যদি রোজা রাখতে চান তাহলে সেই কমপ্লিকেশনগুলোও আপনার বেড়ে যেতে পারে। তাই আপনাদের সবারই দরকার রমজান মাসে রোজা রাখার আগে অবশ্যই আপনার নিকটস্থ ডায়াবেটিস ও হরমোন রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে কিভাবে রোজা রাখবেন সেই বিষয়ে একটি কাউন্সেলিং প্রোগ্রামে অংশগ্রহণ করা। প্রত্যেকটি শহরেই, আমাদের দেশের প্রত্যেকটি শহরেই বিভিন্ন এন্ডোক্রিনোলজিস্ট তাদের নিজ নিজ সেন্টারে বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করে থাকেন। ডায়াবেটিস রোগীরা কিভাবে রমজান মাসে রোজা রাখবেন সেই প্রোগ্রামগুলোতে আপনারা অংশগ্রহণ করবেন এবং সঠিকভাবে কিভাবে নিরাপদে আপনি সবগুলো রোজায় রাখতে পারবেন সেই পরামর্শ গ্রহণ করতে পারবেন। ও মদিনার বুলবুলে তোমার নামের ফুল তুলে, ও মদিনার বুলবুলে তোমার নামের ফুল তুলে, যতন করে হৃদয় মাঝে, যতন করে হৃদয় মাঝে, একা একা নিরিবিলি, ও মদিনার বুলবুলে তোমার নামের ফুল তুলে, ও
ও মদিনার বুলবুলে তোমার নামের ফুল তুলে। সেই ফুলেরই পাপড়িগুলো ঝরে পড়ে না, মুগ্ধ করা সুবাস তাহার কভু শেষ হয় না। সেই ফুলেরই পাপড়িগুলো ঝরে পড়ে না, মুগ্ধ করা সুবাস তাহার কভু শেষ হয় না। সেই সুবাসে ব্যাকুল হয়ে, সেই সুবাসে ব্যাকুল হয়ে গাই তোমারি গীতালি। ও মদিনার বুলবুলে তোমার নামের ফুল তুলে। ও মদিনার বুলবুলে তোমার নামের ফুল তুলে। মনের কাবায় তোমার ছবি নিত্যদিনই আঁকি, তোমার নামের ছন্দমালা আর কবিতা লিখি। মনের কাবায় তোমার ছবি নিত্যদিনই আঁকি, তোমার নামের ছন্দমালা আর কবিতা লিখি। ছবি ও কবির সাথে, ছবি ও কবির সাথে গড়ে সাধের মিতালি। ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি। ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি। যতন করে হৃদয় মাঝে, যতন করে হৃদয় মাঝে একা একা নিরিবিলি। ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি। ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি। ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি। আমার আজকে তাফসির হচ্ছে সূরা বাকারার 121 নম্বর আয়াত এবং 22 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনের মধ্যে ইরশাদ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। হে কিতাবীগণ, আমি তোমাদেরকে কিতাব দান করেছি, তা তোমরা যথাযথভাবে পালন করো, আদায় করো এবং তা বিশ্বাস করো। আর যারা তা অস্বীকার করলো, বিশ্বাস করলো না, তারা ক্ষতিগ্রস্ত। মূল কথা বা বিষয় হলো যথাযথ তিলাওয়াত, হাক্ক তিলাওয়াতা। এর অর্থ শুধু উচ্চারণ নয়, বরং অর্থ বুঝে বিধানকে মেনে চলা এবং তার প্রতি বিশ্বাস করা। বিশ্বাসকারী কারা? যারা আল্লাহর কোরআন বা আসমানি কিতাবে নিজেদের সব কিছুর মধ্যে দিয়ে আল্লাহর কোরআন এবং আসমানি কিতাবকে বিশ্বাস করে ধারণ করে, তারা হচ্ছে সত্যিকারের বিশ্বাসী। কারা ক্ষতিগ্রস্ত হবে? যারা জেনে শুনে বুঝে আল্লাহর আসমানি কিতাব পেয়েছেন, এটা জানার পরেও তারা যে এটাকে অমান্য করলো,
পালন করলো না, বিশ্বাস করলো না, তারা ইহকাল এবং পরকালের ক্ষতিগ্রস্ত হবে। সূরা বাকারার 122 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এরশাদ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ ইরশাদ করলেন, হে বানি ইসরাঈলগণ, তোমাদের পূর্বপুরুষের যে বিধান দিয়েছি, যে বিধানকে তোমাদের পূর্বপুরুষদেরকে অনুসরণ করতে বলেছিলাম, পালন করতে বলছিলাম, আদায় করতে বলছিলাম, তা তোমরা মানো এবং পালন করো। এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, এটাতে বলছেন এ বানি ইসরাঈল, তোমাদেরকে আল্লাহর থেকে নিয়ামত দেওয়া হয়েছে, আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, যে নিয়ামতের শুকরিয়া আদায় করো, যে নিয়ামত দ্বারা তোমরা উপকৃত হবে, যে নিয়ামত পালন করলে তোমরা ইহকাল এবং পরকালের জন্য আনন্দময় হবে, জান্নাত লাভ করতে পারবে। যেমন রমজান মাসে ফজিলত হচ্ছে, যারা রমজান পেয়ে রোজা রেখে আল্লাহ এবং আল্লাহ রসুলকে সন্তুষ্টি করলো, আল্লাহ রসুলের গুণাগুণ করলো, সে হচ্ছে জান্নাতি। যারা রমজান পেয়ে এই রমজানের সম্মান রাখতে পারলো না, রমজানকে সাজাইতে পারলো না, রমজান নিয়ে নিজের গুনাহকে মাপ চাইতে পারলো না, তারা হচ্ছে কপাল পোড়া, তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত। কারণ এই পবিত্র রমজানের মধ্যে যারা রোজা রাখবে এবং রোজার সাথে সাথে তিলাওয়াত করবে, নামাজ পড়বে, নফল নামাজ আদায় করবে, তারা হচ্ছে আল্লাহওয়ালা। এবং এই রমজানের মধ্যে গিয়ে শবে কদর আদায় করা, শবে কদরের মধ্যে লাস্ট 21, 23, 25, 27, 29 এই দিনের গুলোতে শবে কদর আদায় করতে বললেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি শবে কদর পাই তাহলে আমি কি দোয়া করব? আল্লাহ রসুল উত্তরে বললেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, তুমি এইটাই পড়বে। আসুন আমরা এই দ্বারা এই পবিত্র মাহে রমজানুল মুবারকে এই রমজানের ফজিলতগুলো, হুকুম আহকামগুলো মেনে চলার, রমজানকে সুন্দরভাবে সাজানোর আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী ইয়া গফুর ইয়া গফুর। হে আল্লাহ, আমরা দীর্ঘ 1 বছর পরে পবিত্র মাহে রমজান পেয়েছি। এই পবিত্র মাহে রমজানুল মুবারকের উসিলায় আমাদের জিন্দাগানির সমস্ত গুণাগুলি মাফ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যেন পবিত্র মাহে রমজানুল মুবারকের হুকুম আহকাম ফজিলত সব কিছু পালন করতে পারি, তুমি আমাদেরকে সেই রকম তৌফিক এনায়েত ফরমান। হে আল্লাহ, আমাদের মা বাবা যারা রয়েছে, আমাদের মা বাবাদের যেন আমরা হিকমত করতে পারি, মা বাবাদের জন্য যেন আমরা দোয়া করতে পারি, মা বাবাদের জন্য যেন আমরা বেশি বেশি করে তাসবিহ তাহলিল করতে পারি, আমাদেরকে সেরকম তৌফিক এনায়েত ফরমান। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা নবিল করিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা জাআল আখির কালামানা ইনদা সাকরাতিল মাউত শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।